কৃষি দেশের মেরুদণ্ড, এই কথাটি যেন বাস্তবে রূপ দিয়েছে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে। সবুজে ঘেরা প্রকৃতিতে এখন নতুন মাত্রা যোগ করেছে টসটসে মাল্টার বাগান। গাছে গাছে ঝুলছে হলুদ সবুজ মাল্টা, সঙ্গে পেয়ারা, ড্রাগন ফল, লিচু, আম সব মিলিয়ে যেন একটি মিনি ফলের উদ্যানে রূপ নিয়েছে পুরো এলাকা। আর এই পরিবর্তনের কারিগর সফল কৃষি উদ্যোক্তা মানিকুল ইসলাম। একসময় জীবিকার তাগিদে বিদেশে যাওয়ার চিন্তা করেছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত নিজের মাটি ও পরিশ্রমের উপর আস্থা রেখে জমিতে তুলেছেন ফল ও মাছের খামার। আমি মূলত বৃহত্তর নোয়াখালী অঞ্চলে মোটামুটি আমাদের এখানে প্রায় 32 একর জায়গা নিয়ে আমরা একটা ফলজ বাগান গড়ে তুলেছি। এখানে আমাদের মূলত রয়েছে আম, কলা, পেয়ারা, মাল্টা, কমলা, আনার, বারোমাসি কাঁঠাল, বিভিন্ন ধরনের পেঁপেও রয়েছে। আমরা কয়েক প্রকার পেঁপে নিয়েও কাজ করতেছি। এই বাগানে রয়েছে পেয়ারা, পেঁপে, আম, মাল্টা সহ বিভিন্ন প্রজাতির 15,000 ফলজ গাছ। এছাড়া রয়েছে 10টি পুকুরে মাছ চাষ এবং বাণিজ্যিকভাবে কলা উৎপাদন। এখানে গাছ, আম গাছ আছে 2000, মাল্টা গাছ আছে 2000, পেয়ারা গাছ আছে আপনার 5000। এগুলো আমরা পরিচর্যা করি। 10টি পুকুর রয়েছে, যেখানে আমরা কার্প ফ্যাটেনিং, তেলাপিয়া একক চাষ, তেলাপিয়া মিশ্র চাষ এবং মাছের পোনা উৎপাদন নিয়ে কাজ করতেছি। স্থানীয়রা বলছেন, মানিকুলের এই উদ্যোগ শুধু তার নিজের জীবন নয়, আশেপাশের মানুষকেও নতুন স্বপ্ন দেখার সাহস দিয়েছে। অনেক লোক আসে এখান থেকে ফল ফ্রুট কিনে এবং আপনার মাছ টাছের পোনা মাছ সংগ্রহ করে। দীর্ঘ 2.5 বছর ধরে কাজ করতেছি। আমার পাশাপাশি আরো 10-15 জন কাজ করতেছি। ইনশাল্লাহ এতে আমাদের পরিবার খুব সুন্দর মতো আমরা চালাতে পারি। মানিকুল ইসলামের উদ্যোগ আধুনিক কৃষির এক অনন্য দৃষ্টান্ত। কৃষি বিভাগ চায় আরো তরুণ এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসুক। এই এলাকাতে ফলের বাগান আরো সম্প্রসারিত হোক এবং এই সম্প্রসারণে যে প্রকারের সহযোগিতা দরকার আমরা জেলা কৃষি অফিস এবং উপজেলা কৃষি অফিস আমরা সেই সহযোগিতা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।